আসসালামু আলাইকুম সবাইকে। দেখো আজকে ফার্স্ট মোমো বানাইলাম, তো আশা করি বাসাত নতুন ফার্স্ট ট্রাই করলাম, ভালো হইবে, দেখা যাক। নতুন অবস্থায় ডিজাইন অতটা পারি না, জ্বালা হয়েছে ওলা কি। তো সাথে থাকুক, আশা করি ভালো লাগবে আপনারা কাছে। নেক্সট আমি আপনার সাথে শেয়ার করবো পুরো ফাইনাল লুক। একটা সস বানানো লাগবো, তো কিলো হয়েছে অবশ্যই কইবা আর সাথে থাকবা। তো আমি রাইস কুকার ওয়াই দিলাম, দেখতে পারেন আপনারা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখোকা, তো সাথে থাকুকা, আশা করি আপনার কাছে ভালো লাগবে। দেখি কি কিলা হয়, যেহেতু বাসার প্রথম ট্রাই করলাম। দেখো এখন বানাইব সস। হাত দিয়ে করা আসলে কষ্ট। শুকনো মরিচ, বিলাতি, ধনিয়ার পাতা, গোলাপের পাতা, রসুন কুচি আর সাদা তিল দেখতে পাচ্ছে। তো আমি তেলটা গরম করি, সাথে থাকুকা। নেক্সট আবারও এটা দেখুকা, আমি সসটা বানাইলাম মোমোর। আর এটার সাথে আমি দিলাম 1 চামচ সয়া সস। তো মোমো দিতে থাকুক, আশা করি আপনার কাছে ভালো লাগবে। নেক্সট আবারও আইরা আমি তো দেখো আমার মোমো হয়ে গেছে। আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই জানাইবা কিলা লাগছে। আর নতুন অবস্থায় যে মোমোটা বানাইছি তাতেই আমি অনেক খুশি। প্রথম ট্রাই করছি, চেষ্টা করলাম, কিলা হয়েছে তা বড় কথা নয়, করতাম পারছি যে একটু বড় জিনিস। আমার কাছে তো খুবই ভালো লাগে, আর আমি ট্রাই করছি, খুবই মজা হয়েছে, খুবই মজা। আর সসটা তো আমি বানাইছি কিলা আপনার সাথে শেয়ার করছি। গোলাপের পাতা, শুকনো মরিচ আর হালকা রসুন, যাতে একটা ফ্লেভার হয়, আর চিলি সস আর গরম তেল গরম করে দিলে হয়েছে কি দিয়েছে সস। খুবই মজা হয়েছে, ঘরোয়াভাবে মোমো তৈরি করলাম। আর বাসায় এভাবে যদি ঝটফট কইরা খাইলেই বা কোনো ঝামেলা নাই। বাজারের চাইতে আমি মনে করি বাসায় এটা কইরা খাইলে খুবই মজা হয়, খুবই ভালো হয়। তো আপনারাও এভাবে ট্রাই করবা, খাইবা বানাইয়া, খুবই মজা লাগবে। জানি আমার চাইতে অনেক ভালো ভালো রেসিপি অনেকে শেয়ার করুন, তবে আমার কাছে নতুন যেহেতু চেষ্টা করতে তো কোনো সমস্যা নাই, শিক্ষা রাখাটা ভালো। আজকে যেহেতু এরকম হয়েছে, নেক্সটে আর একদিন আরও ভালো হইব, সুন্দর হইব।